সুন্নাহকে, শরীয়তকে প্রতিষ্ঠা সবাই করতে পারে না। আল্লাহ কিছু মানুষকে সাহস দেন, আগ্রহ দেন, তারা কঠোরতার সাথে সুন্নাহকে প্রতিষ্ঠা করে। না হলে পৃথিবীতে সুন্নাহ প্রতিষ্ঠিত হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমাদের পরপরই এমন একটা যুগ আসবে, সেই যুগে সুন্নাতের উপরে কেউ টিকে থাকতে পারবে না, খুব ধৈর্য লাগবে। জামানা সাবরিন, খুব ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া সুন্নাত মানতে পারবে না। লিল মুতামাসসিকি ফি, ওই ধৈর্যের যুগে যে ব্যক্তি সুন্নাতকে শক্ত করে ধরে রাখবে, সুন্নাতকে প্রতিষ্ঠিত রাখবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আমিন্না ওয়া মিনহুম ইয়া রাসূলুল্লাহ, রাসূল এই 50 জন শহীদ কি আমাদের যুগের শহীদ না নিজ নিজ যুগের শহীদ? তখন আল্লাহ রাসূল বললেন, লা বাল মিনকুম, আরে না না, তোমাদের যুগে বদর, উহুদ, খন্দকের শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। মানে একটা সুন্নাতকে হত্যা করা মানে সাহাবীদের যুগে 50 জন সাহাবীকে শহীদ করে দেওয়া। অনুরূপ একটা সুন্নাতকে প্রতিষ্ঠিত রাখা এবং সুন্নাতের উপরে ধৈর্য ধারণ করা, মানে তার জন্য 50 জন শহীদের মর্যাদা দেওয়া হলো। এটা খুব কঠিন জিনিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটা উল্লেখ করে যে এই মর্যাদার কারণ হলো সাহাবায়ে কেরাম সুন্নাত মানতেন রাসূলকে দেখে, জিবরিলকে দেখে, ওহী নাজিল হওয়া দেখতেন, মুজিজা দেখতেন, কিন্তু একই সুন্নাত ওইভাবেই মানছে, কিন্তু তারা নবীকেও দেখে না, সাহাবীকেও দেখে না, জিবরিলকেও দেখে না, শুধু ঈমানের উপরে ভিত্তি করে তারা সুন্নাত পালন করছে। এই জন্য তাদেরকে এই মর্যাদা দান করা হবে। তা আপনারা সাহস নিয়ে সুন্নাহ প্রতিষ্ঠা করবেন, এটা নিয়ম। এই উপমহাদেশে কখনো জোরে আমিন বলা হতো না। কিছু আলেম সাহস নিয়ে সালাতে জোরে আমিন বলা শুরু করলেন। এই উপমহাদেশের কেন্দ্রীয় মসজিদ দিল্লির জামে মসজিদে কেউ জোরে আমিন বলার সাহস পায়নি, কিন্তু শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ মাত্র 13 বছরের বাচ্চা, বুলুগুল মারাম চাচার কাছে পড়েছেন, দিল্লির শাহী মসজিদে গিয়ে মাগরিবের সালাতে জোরে আমিন বলে দিয়েছে। সাহস দেখেন। ধরে নিয়ে শাহুল্লাহ মুহাদ্দিস দাদার কাছে নিয়ে গেছেন, অনেকগুলো বেদাতি মোল্লা নিয়ে গেছে, দেখেন আপনার নাতি আজকে মসজিদটা অপবিত্র করে দিয়েছে। কি হয়েছে? জোরে আমিন বলে দিয়েছে, যারা লা মাযহাবিরা করে। ছোট্ট বাচ্চার মুখ থেকে বের হচ্ছে যে, দাদা আমি চাচার কাছে আজকে হাদিস পড়েছি যে আল্লাহ রাসূল যখন আমিন বলতেন, রফা বিহা সাওতাহু, আমিনের আওয়াজ জোরে হতো, আমি আমিন বলে কি অপরাধ করেছি? চিন্তা করেন। এত মুসল্লি এত বছর যাবত সালাত পড়ছে শাহী মসজিদে, কিন্তু কেউ আমিন জোরে বলেনি। এই যে সুন্নাহ শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশের অধিকাংশ মসজিদে সালাত পড়বেন, মাগরিব, এশা, ফজর, দেখবেন আমিনের আওয়াজে মসজিদটা বেজে উঠে। আলহামদুলিল্লাহ। এই সুন্নাতের নাকি সব কিন্তু পাবেন না। গরু কুরবানির সুন্নাত ছিল না। সাহসী মানব আব্দুল ওহাব মুলতানি রাহিমাহুল্লাহ, তিনি গরু জবাই করে দিলেন। রাজ্যসভায় বিচার চলে গেল, এখন তাকে গ্রেফতার করা হবে। বিচার করতে গিয়ে রাজ্যসভার প্রধান বলছেন যে ইচ্ছা ছিল যে আমাদের গো মাতাকে যেন এই ভূমিতে, পবিত্র ভূমিতে যেন হত্যা করা না হয়, যেহেতু করেই ফেলেছে এটা আর নিষেধ করার দরকার নেই। কার মধ্যে কল্যাণ থাকে দেখেন। এই যে গরু কুরবানির সুন্নাহ চালু হয়ে গেল, আজও চলছে। আলহামদুলিল্লাহ। সাহস তো একজন লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা সুন্নাতের উপরে অটল থাকবেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে এটা একটা বড় দলিল।
যে আমি সুন্নাতের উপর অটল। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন।